দেখো আজকে আমাদের টপিকটা হলো তোমার হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন করা। ঠিক আছে, আগে আমাদেরকে জানতে হবে হাফ হেডারটা কি, ফুল হেডারটা কি, তাই না? হাফ হেডারটা আমরা কি জানছিলাম আগের দিন? আমরা বলছিলাম যে হাফ হেডার হলো যে দুইটা বিট যোগ করবে। যে হেডার মানে কি, যে যোগ করে, যোগের কাজ করে যে। তাহলে হাফ হেডার বলা হচ্ছে কাকে? যারা হলো দুইটা বিট নিয়ে যোগ করবে, সে হলো হাফ হেডার। হাফ হেডারের ডায়াগ্রামটা হলো এখানে হলো এ বি, তার মানে দুইটা ইনপুট দিলাম। এই দুইটা ইনপুট যখন দেওয়া হবে অ্যাডারের ভিতর দিয়ে, তাহলে এখানে আমরা দুইটা আউটপুট পাবো, একটা হলো সাম আর একটা হলো ক্যারি। হলো সাম আর একটা হলো ক্যারি। হ্যাঁ, তাহলে এই যে তোমার সাম এবং ক্যারি আসছে আউটপুট, এখন এই আউটপুট ফাংশনটা আমাদেরকে বের করতে হবে। আউটপুট ফাংশন যদি বের করতে চাই, তাহলে অবশ্যই আমাদের সত্য সারণী আনতে হবে। সত্য সারণী ছাড়া তুমি আউটপুট বের করতে পারবে না। তো সত্য সারণী যদি আমরা দুইটা ইনপুট দিয়ে যদি আঁকতে চাই, তাহলে আমাদের সত্য সারণীটা কেমন হবে? ধরো এই পাশে হলো ইনপুট আর এ হলো আউটপুট। হ্যাঁ, আউটপুট। আমাদের ইনপুট হলো দুইটা এ বি, আর আউটপুট হলো দুইটা সাম আর ক্যারি। সাম ক্যারি। তাহলে দুইটা যদি আমাদের ইনপুট থাকে, খেয়াল করে কিন্তু দুইটা যদি ইনপুট থাকে, তাহলে আমরা 0 0 0 1 1 0 1 1 এই চারটা অ্যারেঞ্জমেন্ট আমরা যদি এখন জিরোর সাথে জিরো যোগ করি, তাহলে কি হবে? সাম জিরো হবে, ক্যারিও জিরো হবে, তাই তো? জিরো আর ওয়ান যোগ করলে তোমার সাম হবে কি? ওয়ান হবে, আর ক্যারি জিরো। ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হবে, ক্যারি জিরো হবে। আর ওয়ান আর ওয়ান যদি আমরা যোগ করি, তাহলে আমাদের জিরো হবে এবং ক্যারি ওয়ান হবে, তাই না? বাইনারি যোগ। এটা কিন্তু ওই লজিকের যোগ না। লজিকের যোগ যখন আমরা করি তখন কি করি? তখন হলো দুইটা যদি ওয়ান থাকে তাহলে আমরা ওয়ান দেখাই। এটা হলো লজিক সার্কিটের ক্ষেত্রে আমরা বুলিয়ান অ্যালজেব্রা যেটা আছে। আর এটা হলো আমরা দুইটা বাইনারি বিট যোগ করব। অ্যাডারের কাজ কি? অ্যাডারের কাজ হলো তোমার দুইটা বাইনারি বিট সে যোগ করে দিবে হাফ অ্যাডারের ক্ষেত্রে। এখন তাহলে এই যে সত্য সারণীটা আঁকানো হলো, এই সত্য সারণী এই যে সামের যে অংশটা, এইটা নিয়ে যদি তুমি একটু খেয়াল করো যে এই অংশটা, এটা কোন গেটের ফাংশন বোঝা যায়? আরো স্পষ্ট করে যদি বলি যে এই যে সামের যে ফাংশনটা আসছে, সাম, সাম সমান এখানে কি আসছে? এখানে এই সামের ক্ষেত্রে এই দুটো অ্যাক্টিভ। তাহলে এই ওয়ান বরাবর এতে আছে হলো জিরো, এতে জিরো আছে মানে কি এ বার, আর বিতে হলো ওয়ান, বি এর উপরে বার হবে না, তাই না? যেটাতে জিরো আছে ওখানে কমপ্লিমেন্ট দিবা, যেখানে জিরো নাই ওয়ান আছে ওখানে তো কমপ্লিমেন্ট দরকার নেই, ওটা তো ওয়ান। তারপরে এইখানে একটা ওয়ান আছে না, আমি আবার যোগ দিয়ে এই অংশটা আবার এখানে লিখে দেবো। এখানে কি আছে? এর জায়গায় ওয়ান আছে, তাহলে এতে তোমার কমপ্লিমেন্ট হবে না, কিন্তু বিতে যেহেতু জিরো আছে বি হবে কমপ্লিমেন্ট। তাহলে দেখো তো সামের যে আউটপুট ফাংশনটা আসছে, এটা কিসের মতন দেখলে বোঝা যায় না? এটা হলো এক্স অর গেট। এক্স অর গেট না? তাহলে আমরা যে হাফ হেডার, হাফ হেডারের সামটা পাবো হলো একটা এক্সক্লুসিভ গেটের ভিতর দিয়ে যাবে, এটা হলো এক্স অর গেট, তাই না? সামের ক্ষেত্রে আমরা এখানে লিখবো এক্স অর গেট। আমি কোন সার্কিট ব্যবহার করব সেটা আমার এই আউটপুট না পাইলে তো আমি বুঝতে পারবো না। আর এই আউটপুট ফাংশনটা পেতে গেলে আমাকে সত্য সারণী থেকে আনতে হবে। তাই সত্য সারণী তুমি দেখতেছো যে সামের এখানে শূন্য আছে, তো এটা তো নিব না, যেটা শূন্য আছে সেটা তো অ্যাক্টিভ না। এখানে ওয়ান অ্যাক্টিভ দুইটা আছে, তো দুইটা ওয়ান অ্যাক্টিভ আছে, এই দুইটাকে আমরা এই ভাবে লিখবো, তাই না? এইভাবে লিখলে আমরা সাম পাই যাবো। এখন আসলে ক্যারির দিকে, তাহলে আমরা বুঝলাম যে সাম আমাদের কি আছে? সাম হলো আমাদের এক্সক্লুসিভ গেটের ভিতরে যাবে। হ্যাঁ, এটা রাখো। আর ক্যারিতে আসো এবার। ক্যারি, ক্যারির ক্ষেত্রে কি হলো? ক্যারির ক্ষেত্রে এখানে জিরো জিরো জিরো, তিনটাই জিরো, এইটা শুধু ওয়ান, একটা ওয়ান আছে এখানে, একটা অ্যাক্টিভ আছে। তাহলে এই বরাবর এতেও ওয়ান, বিতেও ওয়ান, তাহলে এটাকে আমরা লিখতে পারবো এ বি। তাহলে আমাদের দুইটা আউটপুট ফাংশন পেয়ে গেলাম। একটা আউটপুট ফাংশন হলো সামের ক্ষেত্রে, এটা হলো ক্যারির ক্ষেত্রে। তাহলে ক্যারিতে যেটা আসছে এটা কি করছে? আমাদের যে দুইটা আমরা বিট নিছি এই দুইটা বিট গুণ করছে। তাহলে গুণ করা মানে কি? এখানে আমরা কোন গেট দিব? এখানে আমরা এন্ড গেটের মাধ্যমে ক্যারিটাকে পাবো। আর সামটাকে পাবো কি হিসাবে? সামটা যাতে এক্সক্লুসিভ অরের ভিতর দিয়ে গেছে, তাহলে সাম যখন আমরা সার্কিটে আঁকবো তখন আমাদের দিতে হবে একটা এক্সক্লুসিভ অর গেট। এই এক্সক্লুসিভ অর গেট দিয়ে সামকে প্রকাশ করব, আর ক্যারিকে প্রকাশ করব হলো এন্ড গেট দিয়ে। তাহলে আমাদের এই সামের এবং ক্যারির যেই আউটপুট ফাংশন সেটা পেয়ে গেলাম। এখন হাফ হেডার, হাফ হেডারের তাহলে ফাংশন হলো সাম হলো এ এক্সক্লুসিভ বি, আর ক্যারি হলো এ বি।
এটা আমার মাথায় থাকতে হবে। আর হাফ হেডারের সাথে ফুল হেডারের সম্পর্কটা কি? হাফ হেডারে থাকে হলো 2টা বিট, আর ফুল হেডারে হলো তোমার 3টা বিট। যখন একটা অ্যাডার 3টা বিট যোগ করবে তখন এটাকে বলবো ফুল হেডার, 3টা বিট। তাহলে এখানে আমার ছিল কি 2টা। এখন আমি যদি এখানে ফুল হেডার দেখাইতে চাই, তাহলে ফুল হেডারে আমাকে বিট আনতে হবে কয়টা? 3টা। 3টা বিট আনলে এখানে এ বি আর আরেকটা যে বিট আসে সেটা ক্যারি বিট, ক্যারি বিট আসে। এটা সাম আর এখানে ক্যারি। তাহলে আমাদের যে কি বলে এটাকে ফুল হেডার, ফুল হেডারের ভিতর দিয়ে আমাদের এই আউটপুট বের হবে। এই আউটপুটের এই সামের মানটা আসবে কিভাবে? এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি। এটা আমি এখন দেখাচ্ছি না, গত ক্লাসে তো দেখাইছি, তাই না? গত ক্লাসে এটা দেখাইছি, এটা আমি এলাবোরেট করে দেখাচ্ছি না, জাস্ট হাফ হেডারের পরিচয়টা আমি একটু ভালো করে দিলাম। আর ফুল হেডারে যেটা আছে, ফুল হেডারে হলো সাম আমার আসবে এটা। আর ক্যারিতে যেটা নিব আমরা, ক্যারি আউটপুট যেটা বলতেছি, এখানে ক্যারি ইনপুট আছে, এখানে ক্যারি আমি আউটপুট নিলাম। আউটপুটে আমরা কি করব? এ এক্সক্লুসিভ বি তার সাথে ক্যারি ইনপুট প্লাস এ বি, এভাবে তার ফাংশনটা আসবে। তা আমাদেরকে আগে হাফ হেডার দিয়ে যদি ফুল হেডার বাস্তবায়ন করতে হয়, তাহলে আমাদের এদের ফাংশনটা আগে জানা থাকতে হবে, এদের ফাংশনটা কি। তো এই ফুল হেডারের ফাংশন নিয়ে আমি আজকে ডিসকাস করলাম না, এটা গত ক্লাসে যেহেতু তুমি দেখছো না এটা, এই জন্য এটা আর করলাম না। এখন আসো আমরা মূল অংশে যাই, যে এই হাফ হেডার দিয়ে কিভাবে এই ফুল হেডারের ফাংশনটা বাস্তবায়ন করা যায় এটা আমরা দেখি। ধরো এই যে একটা হাফ হেডার রাখলাম, প্রথম হাফ হেডারটা নিলাম, তাহলে এখান থেকে আমার সাম এবং ক্যারি বের হয়ে আসবে। এই সাম এবং ক্যারি এই দুইটার অংশের শুধুমাত্র সাম যে অংশটা আছে, সাম, এই সাম অংশের সাথে আমরা কি করব? আর একটা ইনপুট হিসাবে নিব হলো ক্যারি ইনপুট, ক্যারি ইনপুট নিব। নিয়ে যদি এইটা আবার কি, এটা আবার দুইটা, আর এখানে ক্যারি যেটা আছে ক্যারি আলাদাভাবে থাকো, ক্যারিকে আমরা এখানে নিব না। তাহলে এই যে তোমার ক্যারি আর এ হলো তোমার হলো সাম, এই দুইটা আবার এই অ্যাডারের ভিতর দিয়ে গেল, এখানে যেহেতু দুইটা ইনপুট, তাই না? তাহলে এটা একটা হাফ হেডার, এটাও একটা হাফ হেডার। তাহলে এখান থেকেও একটা সাম এবং ক্যারি বের হয়ে আসবে। তা এই যে প্রথমটা যে সাম, এটাকে আমরা 1, ক্যারিটাও আমরা এখানে 1 দিয়ে দিলাম। আর দ্বিতীয় সাম এবং ক্যারিকে S2 এবং S1 হিসেবে দেখাইলাম। তাহলে এইখানে ক্যারি হলো দুইটা, প্রথমটা একটা ক্যারি আসছে আর দ্বিতীয়টা একটা ক্যারি আসছে, তাই না? এই দুইটা ক্যারি যদি আমরা এক জায়গায় করে আমরা যদি একটা ক্যারি পাইছি, দুইটা ক্যারিতে আবার যোগ করে একটা ক্যারিতে আনতে হবে, তাহলে যোগ করতে গেলে আমাদের কি গেট দিতে হবে? অর গেট দিতে হবে। অর গেট দিলাম, দিয়ে এইটা হলো আমাদের ক্যারি আউটপুট। এই ক্যারি আউটপুটটা হলো এই দুইটা ক্যারির যোগ। যোগটা কেন হলো এখানে? কারণ দুইটা তো ক্যারি, দুইটা ক্যারিকে একত্রে করতে হবে, আর যোগের জন্য আমরা কোন গেট দেবো? অর গেট দেবো, এই যে অর গেট ব্যবহার করলাম। আর এইখানে যে সামটা ছিল, এই সামটা তো আমাদের এই হাফ হেডারের ভিতর দিয়ে যে এখানে ফাইনাল যে সাম, এই সামটা আমাদের এখানে চলে আসছে। এখন আমাদের মূল বিষয়টা হলো এই সাম এবং এই ক্যারি, এই দুইটা হলো ফুল হেডারের সাম এবং ক্যারির সাথে মেলে কিনা। যদি ফুল হেডারের সাম এবং ক্যারির সাথে মিলে যায়, তাহলে আমরা বলবো যে হ্যাঁ, আমরা তো আসলে এখানে ফুল হেডার নিইনি, আমরা হাফ হেডার নিছি। তো এই দুইটা হাফ হেডার দিয়ে ফুল হেডারটা বাস্তবায়ন করা হলো। ঠিক আছে, তাহলে খেয়াল করো এখানে তাহলে আমরা এটা কি আঁকলাম? এটা একটা ব্লক ডায়াগ্রাম আঁকছি, যে বুঝাইলাম যে এই ডায়াগ্রামে এখানে দুইটা ইনপুট এবং আউটপুট হলো দুইটা, সাম ক্যারি। আবার এইখান থেকে যে সামটা আসছে, এই সামটা এই ক্যারির সাথে মিলে আরেকটা হাফ হেডারে দিয়ে যখন যাবে, তখন এটা হলো আমাদের ফাইনাল, মানে যেটা সাম আমরা এটা। আর ক্যারি যেহেতু আমার এখানে দুইটা ছিল, এই দুইটাকে একসাথে করে এটা ক্যারি আউটপুট হিসাবে এখানে দেখা যাচ্ছে যোগের ক্ষেত্রে। এখন এটা যদি আমরা সার্কিটে দেখাই, তাই না? এই যে হাফ হেডারের যে দুইটা হাফ হেডার নিয়ে একটা যে ডায়াগ্রাম আঁকেছি, এটা এখন একটা সার্কিটের মাধ্যমে দেখাবো। ঠিক আছে, দেখো সার্কিটের মাধ্যমে যদি দেখায় তাহলে কিভাবে হয় এটা। আমরা হাফ হেডারের ক্ষেত্রে আমরা দেখলাম কি, যে হাফ হেডারের সামটা যাবে হলো একটা এক্সক্লুসিভ গেটের ভিতর দিয়ে, তাই না? একটা এক্সক্লুসিভ গেটের ভিতর দিয়ে যাবে। তাহলে এ বি এক্সক্লুসিভ গেটের ভিতর দিয়ে গেলে হবে হলো এখানে সাম। আর এই এ আর বি যদি আমরা
একটা অ্যান্ড গেটের ভিতর দিয়ে দিই, তাহলে এখান থেকে পাবো কি ক্যারি। আমরা ওই যে হাফ হেডারের ক্ষেত্রে দেখলাম, হাফ হেডারে সামটা যাবে একটা হলো এক্সক্লুসিভ গেটের ভিতর দিয়ে, আর ক্যারিটা যাবে হলো অ্যান্ড গেটের ভিতর দিয়ে যাবে। ঠিক আছে, এখন এই যে সাম, এই সামের সাথে আবার কি করব, এই সামের সাথে আর একটা ইনপুট নিব, এটা হলো আমরা বলতেছি এটা ক্যারি ইনপুট। তাহলে আগের যে বিট আছে দুইটা, এই বিট যোগ করার পরে যে ক্যারিটা আসবে, এই ক্যারিটা আবার কি হবে, এই ক্যারিটা আবার এই যে সামের সাথে মিলে এখানে আবার যোগ করতে হবে। এই যে আমি আবার এখানে সাম করে দিলাম, এই যে যোগ করে দিলাম, এই যে, তাহলে এটা হলো দ্বিতীয় সাম করা হইলো, ফাইনাল সাম। আর এইখান থেকে আবার কি হবে, এইখান থেকে একটা ইনপুট আর এইখান থেকে একটা ইনপুট নিয়ে আমি আবার একটা এন্ড গেটের ভিতরে যদি দিয়ে দিই, তাহলে এটা কি হবে, এটা একটা ক্যারি বের হবে। তাহলে এটা একটা সাম আর এটা ক্যারি। তাহলে এক্সক্লুসিভের গেটের ভিতরে যখন যাবে তখন এটা সাম হবে, আর যখন তোমার এন্ড গেটের ভিতরে যাবে তখন এটা ক্যারি হবে। তাহলে এখানে যেহেতু আমরা দুইবার সাম দেখাচ্ছি, এখানে প্রথমটাকে S1 C1, পরেরটাকে S2 C2 হিসাবে চিহ্নিত করো। করার পরে এই যে দুইটা ক্যারি পাইছো, এই যে দুইটা ক্যারি পাচ্ছে, এই দুইটা যে ক্যারি, এই দুইটা ক্যারি আবার এক জায়গায় করার জন্য আমরা আবার কি করলাম, একটা অর গেটের ভিতর দিয়ে দিলাম, অর গেটের ভিতর দিয়ে, অর গেটের ভিতর দিয়ে দিলে তখন এটা হয়ে যাবে ক্যারি আউটপুট। আর এটা হলো আমাদের সাম, এটা সাম, এটা হলো ক্যারি আউটপুট। এই সাম আর ক্যারি আউটপুট এই দুইটা যদি আমাদের ফুল অ্যাডারের সাম এবং ক্যারির সাথে মিলে যায়, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এখানে দুইটা হাফ অ্যাডার, এই দুইটা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করা হয়েছে। এখন প্রথম হাফ অ্যাডারের ফাংশনটা আমরা এখানে লিখি, যে প্রথম হাফ অ্যাডারে, এখন এই দেখো প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা যখন এখানে যাচ্ছি, তা প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে আমাদের S1টা হলো আমাদের সাম। তাহলে এই যে সামটা, এই সাম যেহেতু এ বি এর এক্সক্লুসিভ গেটের ভিতর দিয়ে গেল, তাহলে এ আর বি এর এক্সক্লুসিভ হবে। আর ক্যারিটা হলো এই প্রথম দেখো এ আর বি এই দুইটা ইনপুটের ভিতর দিয়ে গেল, তাহলে এখানে কি হবে, এ বি গুণ হয়ে যাবে, কারণ এটা গেল হলো অ্যান্ড গেটের ভিতর দিয়ে। ঠিক আছে, এখন দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে কি হয়, ইনপুট আছে কে S1, আর এখানে ইনপুট আছে কি, এখানে ইনপুট আছে হলো সিআই, কি সিআই আছে না, তাহলে এখানে যখন সাম পাবো, তার সামটা কি পাবো, এই দুইটা ইনপুটের এক্সক্লুসিভ, তার মানে এখানে কি হবে S1 এক্সক্লুসিভ সিআই, আর এখানে হবে হলো এই দুইটা ইনপুটের গুণ অবস্থায় থাকবে, তাই না। তুমি দেখবে যে এখানে তোমার ইনপুট কে আছে, ইনপুট কে আছে, ইনপুট দেখো এখান থেকে সিআই গেছে, আর এখান থেকে হলো S1 গেছে ইনপুট, তাহলে এখানে গুণ হবে S1 আর হলো সিআই। তাহলে প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা এটা পাচ্ছি, এই প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা এটা পেলাম, আর দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা এটা পেলাম না। এটাকে ধরো আমি সমীকরণ আকারে দিয়ে রাখলাম, যে এটা আমার ধরো 1 নম্বর সমীকরণ, এটা আমার দিলাম 2 নম্বর সমীকরণ, এটা সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমি কি করব, এই 1 নং সমীকরণে S1 এর একটা মান এখানে পাওয়া গেছে না, এই S1 এর মানটা এখানে বসাই দেবো, এই যে এখান থেকে নিয়ে S1 এর মানটা এখানে বসাই দেবো। তাহলে আমরা যদি এইভাবে করি, যে 1 নং সমীকরণে S1 এর মান বসিয়ে, 1 নং সমীকরণে S1 এর মান বসিয়ে দেখো তো তাহলে কি হয়, S1 এর মান যদি এখানে বসাই দিই, তাহলে কি হবে, S2 সমান হলো A এক্সক্লুসিভ B, আর এখানে এক্সক্লুসিভ সি তো আছে সিআই, এটা। তাহলে আমরা যে শুরুতে আমরা দেখলাম যে একটা ফুল অ্যাডারের যে সাম, সেই ফুল অ্যাডারের সামের সাথে যেটা মিলছে না, ফুল অ্যাডারের সামটা কেমন দেখতে ছিল, ফুল অ্যাডারের সামটা আমরা যদি এখানে আবার দেখাই দিই, যে S2 সমান ছিল, এই S সমান ছিল, এটা হলো ফুল অ্যাডারের সাম, S সমান হলো A এক্সক্লুসিভ B এক্সক্লুসিভ C, আর ক্যারি ছিল কি, ক্যারি ছিল হলো A এক্সক্লুসিভ B তার সাথে CI প্লাস AB, এটা ছিল না, এটা ছিল। তা আমাদের দেখো তো এই যে আমাদের যে ফুল অ্যাডারের সাম আর এখানে যে আমাদের ফাইনাল যে সামটা আসছে, একই না, সেম না। তাহলে এটা তো আমরা বলতে পারবো যে দুইটি হাফ অ্যাডার দিয়ে যে সামটা পাওয়া যাবে সেটা হলো ফুল অ্যাডারের সাম। আর ক্যারিটা কি, ক্যারিটার জন্য আমরা কি করব, আগে C2 এর মানটা এখান থেকে বের করে নিতে পারি, অথবা আমরা এখানে যে ক্যারি আউটপুট পাইছি C0 কি আছে, C0 হলো এখানে C2 আর C1 দুইটা এখান থেকে যোগ হয়ে যাচ্ছে না, এখানে খেয়াল করবা যে ইনপুট দুইটা কি আছে, তো ইনপুট এই দুইটা যখন অর গেট দিয়ে যাবে
তাহলে যোগ হয়ে যাবে না, এটা যোগ হয়ে যাচ্ছে, যোগ হয়ে যাচ্ছে। তাহলে C2 প্লাস C1, এখানে তুমি C1 আর C2 এর মান এখানে পাওয়া যাচ্ছে না, তো এই মানগুলো আমি এখানে বসাই দিই। C2 এর মান এখানে কত আছে? C2 এর মান হলো S1 CI, আর C1 এর মান হলো AB, এই যে AB বসাই দিচ্ছি। আর এই যে S1 এর মান এখানে দেওয়া আছে না, A এক্সক্লুসিভ B, তাহলে এই জায়গাটা আমি A এক্সক্লুসিভ B বসাই দিলাম। তো দেখো তো এইখানে যে ক্যারি আউটপুটটা আসছে, এই ক্যারি আউটপুট এটা তোমার এই ফুল অ্যাডারের ক্যারির সাথে মিলছে না? তাহলে তো আমরা এখানে বুঝতে পারলাম যে দুইটি হাফ অ্যাডার এবং সাথে একটা যদি আমি অর গেট ব্যবহার করি ক্যারির জন্য, তাহলে তো সাম, ফুল অ্যাডারের যে সাম, এটা হলো ফুল অ্যাডারের সাম, এই ফুল অ্যাডারের সাম আর এই হলো ফুল অ্যাডারের ক্যারি। বাস্তবায়ন করা যায় না? বাস্তবায়ন করা যায়। এইটাই হলো আমার এখানে মূল টপিক ছিল, যে আমি কিভাবে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করব।